নবদুর্গা ও মহাযজ্ঞ অনুষ্ঠানের মহাষষ্ঠী। বাসুদেবপুর এইচএফসি ময়দানে প্রত্যেক বছরের ন্যায় এবছর শুরু হল নবদুর্গা ও মহাযজ্ঞ অনুষ্ঠান। 29শে মার্চ থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7ই এপ্রিল পর্যন্ত। প্রত্যেকদিন সকাল থেকে যজ্ঞ অনুষ্ঠান এবং দুর্গার যে নবরূপ সেই রূপের বিভিন্ন দিনের পূজা অনুষ্ঠান। কমিটির তরফ থেকে জানান, হলদিয়াবাসী সহ এলাকার মানুষের সুখ সমৃদ্ধি কামনার জন্য এই নবরাত্রি মহাযজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়। মহানবমীর দিন মহাপ্রসাদ সকল ভক্তের জন্য দেওয়া হয়। এই যজ্ঞ অনুষ্ঠানে হিমালয় থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন সন্ন্যাসীগণ। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বাসুদেবপুর এইচএফসি মাঠ থেকে খুদগ্রাম স্কয়ার পর্যন্ত শোনা যাচ্ছে বৈদিক মন্ত্র। আজ জানালেন কমিটির সভাপতি, কোষাধ্যক্ষ এবং যুগ্ম সম্পাদক সহ আয়োজক সংস্থার সদস্যবৃন্দ। দুর্গাপুজোর সঙ্গে নয় শব্দটির সম্পর্কটি বেশ আশ্চর্যের। যদিও বাঙালিরা ষষ্ঠী থেকে দশমী অবধি মা দুর্গার পুজোয় সামিল হই। আমাদের অনেকেরই বোধহয় জানা নেই যে মহালয়ার অমাবস্যার পরদিন অর্থাৎ প্রতিপদ তিথি থেকেই কিন্তু দেবীপক্ষের সূচনা ঘোষিত হয় এবং সেই তিথি থেকে পরপর 9 দিন কিন্তু দেবী দুর্গার জন্য পালিত হয় নবরাত্রি। তাই দুর্গাপুজো আর নবরাত্রি আলাদা নয়, একে অপরের পরিপূরক। ভারতবর্ষের বহু স্থানে নবরাত্রি বেশ সাড়ম্বরে পালিত হয়। বাঙালিদের স্মরণে মননে এই সময় দুর্গা থাকলেও নবরাত্রির সঙ্গে হয়তো তাদের বিশেষ পরিচিতি নেই। অথচ হিন্দু পুরাণ শাস্ত্র অনুসারে দেবী দুর্গার 9টি রূপ বা নবদুর্গার পুজোই হয় 9 দিন ব্যাপী নবরাত্রিতে। 9 রাত্রিতে 9 ভিন্ন রূপে দেবী পূজিতা হন। প্রতিপদে তিনি গিরিরাজ হিমালয় কন্যা দেবী শৈলপুত্রী, দ্বিতীয়ায় তপশ্চারিণী দেবী ব্রহ্মচারিণী, তৃতীয়ায় শান্তি ও কল্যাণের দেবী চন্দ্রঘণ্টা, চতুর্থীতে ব্রহ্মাণ্ড উপৎকণ্ডকারিণী দেবী কুষ্মাণ্ড, পঞ্চমীতে কুমার কার্তিকের মাতা স্কন্ধমাতা, ষষ্ঠীতে মহর্ষি কাত্যায়নের কন্যা দেবী কাত্যায়নী, সপ্তমীতে দুষ্টের দমনকারী দেবী কালরাত্রি, অষ্টমীতে মহাদেব পত্নী দেবী গৌরী এবং নবমীতে সর্বসিদ্ধি প্রদায়িনী দেবী সিদ্ধিদাত্রী। এই হলো দুর্গার 9টি ভিন্ন রূপ। আবার সপ্তমীর ভোরে আমরা যে নবপত্রিকা স্নান করাই, তিনি জ্যান্ত দুর্গার প্রতীক। মৃন্ময়ী দুর্গা মূর্তি কল্পনার আড়ালে নবপত্রিকার পুজো আমাদের কৃষি প্রধান দেশের 9টি ভেষজ উদ্ভিদ স্বরূপিণী বলে দুর্গারই পুজো। কৃষিভিত্তিক সমাজ গঠনের পর্বে শস্যদায়িনী পৃথিবী মাতার আরাধনায় প্রকৃতপক্ষে নবপত্রিকার পুজো। পুরাণ অনুসারে দেবীর 9টি রূপের প্রতিনিধি স্বরূপ কলাগাছ, কালোকচু, মানকচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক ও ধান গাছকে শ্বেত অপরাজিতা লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে তৈরি হয় নবপত্রিকা। কলাগাছ ব্রাহ্মণীর, কালোকচু কালিকার, মানকচু চামুন্ডার, হলুদ দুর্গার, জয়ন্তী কার্তিকীর, বেল শিবানীর, ডালিম রক্তদন্তিকা এবং অশোক শকুরহিতার ধান লক্ষ্মীর প্রতীক। 9 সংখ্যাটির সঙ্গে একটি শুভ সংযোগ আছে নিউমারোলজিতে। অতএব 2 2 4 করে বলি, নবরাত্রিতে নবপত্রিকা স্বরূপিণী নবদুর্গার পুজো একটি শুভ মুহূর্ত বাঙালি সহ সারা ভারতবর্ষের কাছে। जौनी पदे मुनसासनति भक्तावरमं श्रीरस्कतः पंचलिं नमति पुण्ययुक्तं স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। নমস্কার। প্রতিপদ থেকে নবমী যাবৎ আমাদের এই নবরাত্রির ব্রত এবং মহাপূজা এবং মহাযজ্ঞ অনুষ্ঠান করা হয়। এখানে আমাদের এই নবদুর্গা পূজার জন্য 5 জন ব্রাহ্মণ এবং যজ্ঞের জন্য সাধু সন্ত মহারাজ তো আছেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন তীর্থস্থান থেকে ওনারা আসেন প্রত্যেক বছরই। প্রথমং শৈলপুত্রী, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি,
কুষ্মাণ্ডাতি চতুর্থকম পঞ্চমং স্কন্দ মাতেতি ষষ্ঠং কাত্তায়নী তথা সপ্তমং কালরাত্রি চ অষ্টমং মহাগৌরী নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। এই 9টি দুর্গার আরাধনা হয়। এই 9টি দুর্গার নামেই আজ চতুর্থী, তাই চতুর্থী এবং পঞ্চমী দুটোই তিথি আজ। আর এই চতুর্থী তিথিতে কুষ্মাণ্ড দেবীর এবং স্কন্দমাতা দেবীর আরাধনা হয়েছে। আগামীকাল ষষ্ঠী, নবদুর্গার ষষ্ঠী মাতার যেমন পুজো হবে এবং বাসন্তীর ষষ্ঠীর আরাধনা হবে। এই পুজোতে মায়ের জন্য কি চাইবেন মায়ের কাছে? মায়ের কাছে চাইব কি সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক সর্বরিষ্ট প্রশমন হোক, গ্রহরিষ্ট প্রশমন হোক, প্রত্যেকের স্ব মনগত অভীষ্ট পূর্ণ হোক। চন্দন কুমার দাস। এটা তো 11তম, না 11তম। স্বপনবাবু নেই, কি মনে হচ্ছে? খালি লাগছে, বিশাল শূন্যতা। উনি থাকলে আরও ভালো হতো। হ্যাঁ, আমাদের মধ্যে ওইটাই খালি আছে। যেভাবে উনি থাকলে যেভাবে মানে হতো সেভাবে আমরা করতে পারছি না। সব দিকে সমস্যা, আর্থিক সমস্যা সব কিছু আছে। আর উনি থাকলে যেটা করতে পারতেন সেটা আমরা করতে পারি, ততটা করতে পারি। উপস্থিতি খুব শূন্যতা মনে হচ্ছে। মায়ের কাছে কি চাইবে? মায়ের কাছে কী চাইবো? ভালো চাইবো, উনি যেন ভালো থাকেন। আর আমরা যজ্ঞ করছি, জনগণ মানে যারা আসছেন বা হলদিয়াবাসী তারা সবাই যেন ভালো থাকে। আজকে কতক্ষণ দিনে করবো? আজকে প্রায় 5 দিন হলো প্রায় আমার হচ্ছে। আজকে 5 দিন, পঞ্চম দিন। নবমীতে অনুষ্ঠান বলছেন, কতজনের ব্যবস্থা করেছে? 3-4 হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করেছি। কুমারী পুজো হবে। এবারের পুজোর মূল আকর্ষণ কি? আকর্ষণ বলতে ওই যজ্ঞ। হ্যাঁ, কুমারী পুজো হবে ওই নবমী দিন। তারপরে ওই কালকে থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী 4 দিন কীর্তন হবে। বাইরের পার্টি ভালো পার্টি আছে কীর্তন। একটা সময় প্রায় নবমী দিন কত লঙ্কা পোড়ানো? 50 কেজি লঙ্কা পোড়ানো হবে। আমার নাম স্বপন দাস, ডাক নাম জওহরলাল দাস। বলতে প্রত্যেক বছরের ন্যায় আমাদের এটা 11তম বর্ষ। 10 বছর পেরিয়ে 11তম বর্ষে পদার্পণ করেছি আমরা। যেভাবে পুজো হয় প্রত্যেক বছর স্বপনবাবু যেভাবে শুরু করেছিলেন, উনি মারা যাওয়ার পর সেভাবেই আমাদের পুজো চলছে, আগামী দিনেও চলবে। এবার আলাদা করে কর্মসূচি বলতে নবরাত্রি মানেই নবদুর্গার পুজো। এবছর পুজো 8 দিন পড়ছে। আজকের তৃতীয়া চতুর্থী একদিনে হয়ে গেছে। সেই জায়গায় দেখতে গেলে নবরাত্রির পুজো 8 দিনে কমপ্লিট হবে। কিন্তু নবরাত্রি তো নবরাত্রি হবে। আর ষষ্ঠী থেকে বাসন্তী মায়ের পুজো শুরু হবে। নবমীতে গিয়ে মায়ের পুজো শেষ হবে, দশমীতে মায়ের ভাসান। আর আমাদের যজ্ঞ যেমন মহারাজরা আসে বাইরে থেকে এসে যজ্ঞ চলছে। নবরাত্রির নবমীর দিন, মহানবমীর দিন যেমন দুপুরে পূর্ণাহুতি হবে। আমরা চিন্তাভাবনা রেখেছি প্রসাদ দেওয়ার, মানুষকে প্রসাদ তুলে দেওয়ার, আমাদের বাসন্তী মায়ের প্রসাদ। তো এইভাবে করেই আমাদের যেভাবে পুজো চলে প্রত্যেকবারে সেভাবেই এগিয়ে যায়। এবারের পুজোর আকর্ষণ আমাদের এখানের পুজোর মূল আকর্ষণ হচ্ছে আমাদের যজ্ঞ। স্বপনবাবু যেটা শুরু করেছিলেন যজ্ঞ দিয়ে, কারণ আমার জ্ঞান তো কাছাকাছি কোথাও হলদিয়া বেল্ট এবং পূর্ব মেদিনীপুর বেল্টে এই ধরনের রীতিরেওয়াজ রেখে নিয়ম নিষ্ঠার সহিত যজ্ঞ করা এবং পুজোর একটা মাঙ্গলিক কাজ করার মেন উদ্দেশ্য হচ্ছে নিষ্ঠা, ভক্তি। দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে আমরা মাঙ্গলিক কাজে সাকসেসফুল হতে পারবো, আদার্স কিন্তু নয়। মাঙ্গলিক কাজ আমি যখন করতে যাচ্ছি তখন সেটাকে পরিপূরক হিসাবে সেটাকে কমপ্লিটলি ফুলফিল করে মায়ের কাছ থেকে যদি সারা মানব জাতির উদ্দেশ্যে কিছু করা যায় বা কাউকে সহযোগিতা করা যায়, মা যদি কারোর সহায় হয়, সেই জন্য আমাদের এই কাজ। মায়ের কাছে চাইছি আমরা কেন সারা হলদিয়াবাসী, সারা পূর্ব মেদিনীপুরবাসী, সারা রাজ্যবাসী যেন ভালোভাবে থাকতে পারে। আর বাকি মা তো আছেন, মা তো সর্বত্র বিরাজমান। মা আমাদের এখানেও যেমন বিরাজমান, রাস্তার ধারে একটা ছোট মন্দিরে যেখানে ধুলো ময়লা পড়েছে সেখানেও পরিষ্কার করে যদি আমরা ধূপ দিই প্রত্যেক দিন, সেখানেও আমরা মাকে পাবো, ভোলেনাথকে পাবো।
ভগবান সর্বত্র বিরাজমান, সর্বপ্রথম তো আমাদের মনের মধ্যে বিরাজমান। তো মন পরিষ্কার করে যদি মাকে ভালোভাবে ডাকতে পারি তো মাকে নিশ্চয়ই পাবো। কোথা থেকে সাধু সন্তরা এসেছে? সাধু সন্ত বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমাদের মন্দিরের যে মূল পূজা সাধু আছেন, যিনি মেন যোগ্য মন্ত্রপাঠ করছেন, উনি আসাম থেকে এসছেন। ওনার যারা আছেন আর বাকিরা ওনারা কলকাতার আশ্রমে থাকেন। ওনার এখানে কলকাতাতেও আশ্রম আছে, বিভিন্ন জায়গায় আশ্রম আছে, বিভিন্ন জায়গায়। আসলে সাধু ব্যাপারটা হচ্ছে তো ওনাদের তো নির্দিষ্ট কোনো বাড়ি হয় না। সাধু মানে ত্যাগী মানুষ, তো উনি পরিবার ত্যাগ করেই বেরিয়েছেন বাড়ি থেকে। তো ওনারা বিভিন্ন জায়গায় পূজা পরিক্রমা যাগ যজ্ঞ এইসব করে বেড়ান। তো বলতে গেলে চারিদিক থেকে এসছে। আবার যদি বলি যে কলকাতার আশ্রমে থাকেন, কলকাতার আশ্রম থেকে এসছে। সুদীপ নস্কর। আমাদের কর্মসূচি তো নবরাত্রি মহাপূজা ও মহাযজ্ঞ। আমাদের দুটো নবরাত্রি হয় আমরা যতটুকু জানি। আমাদের শরৎকালের দুর্গাপূজার সময় নবরাত্রি, আর এই বসন্তের মাতা বাসন্তী মায়ের পুজো, এই নবরাত্রি। আমাদের এই নবরাত্রি পূজার সঙ্গে আমাদের মহাযজ্ঞ হয়, যেটা আমার জানা আপাতত পূর্ব মেদিনীপুরে এরকম কোথাও হয় বলে আমার জানা নেই। হলদিয়াতেই প্রথম এই পূজার শুভ সূচনা করেছিলেন আমাদের প্রিয় এই এলাকার বিশিষ্ট সমাজসেবী বলতে পারেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় স্বপন নস্কর মহাশয়। উনি এই পূজার সৃষ্টি করেছিলেন আমাদের মতো কতিপয় সদস্যদের সঙ্গে নিয়ে। ওনার অগ্রণী প্রচেষ্টায় ভূমিকায় এই পূজা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 2015 সালে। তো সেই পুজো এখনও চলছে, সবই চলছে, শুধু আমাদের মধ্যে উনি নেই। এই অসম্পূর্ণতা নিয়ে, স্বপনবাবুর অভাব নিয়েই আমরা ওনার সেই দেখানো পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষজন, আমরা ধর্মের প্রতি আস্থাশীল। আমরা বিশ্বাস রাখি যে আমরা যে ধর্মে বিশ্বাস রাখি, তাহলে এই ধর্মের মধ্যে, এই পূজা অর্চনার মধ্য দিয়ে, এই যাগযজ্ঞের মধ্য দিয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই হলদিয়া তথা সমগ্র জাতির, সারা পৃথিবীর এই শান্তি যজ্ঞের মধ্য দিয়ে শান্তি হোক। আমরা এই শান্তির বার্তা দিতে চাই। ভগবানের কাছে এটাই প্রার্থনা, সবার মঙ্গল কামনা হোক, সর্বস্তরের মানুষ যাতে ভালো থাকে। আপনারা দেখেছেন বিগত দিনে করোনার মতো মহামারী প্রকোপ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, সেটা থেকেও আমরা সারা পৃথিবীর মানুষ আজকের মুক্ত হয়েছে। তো সেরকম অনেক প্রাকৃতিক বিপর্যয় এসছে, সেখান থেকেও মানুষ মুক্তি পেয়েছে। এরকম অনেক কিছু ঘটবে, কিন্তু আমরা মনে করি যদি আমরা ধর্মের প্রতি, ভগবানের প্রতি আস্থাশীল হই, আমরা যদি মন থেকে ভগবানকে ডাকি, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু কর্মফল তো সব কিছুর আছে। কারণ আমরা যখন লক্ষ্য করি, কখনো এই সম্প্রতি সুনিতা উইলিয়ামস, যিনি মহাকাশচারী, উনিও কখনো কোনো না কোনো সময় ভগবানের শরণাপন্ন হয়েছেন এবং ভগবানের প্রতি আস্থাশীল। আমরা যদি সেই প্রখ্যাত ডাক্তার ডেভি শেট্টি, হৃদরোগ বিশিষ্ট আমরা দেখি, তিনিও কিন্তু একটা সময় ভগবানের প্রতি আস্থাশীল, ভগবানের শরণাপন্ন। অর্থাৎ বিজ্ঞানের যেখানে শেষ, সেখানেই ধর্ম বলুন, সৃষ্টিকর্তা বলুন, ভগবান বলুন শুরু। এটা আমরা বিশ্বাস রাখি। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের কর্মসূচি, এই পুজোটাকে কেন্দ্র করে আমাদের যে কর্মসূচি, এটা এই 15 বছর ধরে একই কর্মসূচি, এর কোনো পরিবর্তন হয়নি। সেটা কি? সেটা হচ্ছে একাধারে পূজা অর্চনা চলছে আমাদের। এই নবরাত্রি, নবদুর্গা, বাসন্তী মা সহ এই নবদুর্গার পূজা। একদিকে
এই পুজোকে কেন্দ্র করে আমাদের মহাযজ্ঞ, যেটা দূর দূরান্ত থেকে আমাদের সাধু সন্ন্যাসীরা আসেন। আমাদের কামাখ্যা, গঙ্গাসাগর, হরিদ্বার বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা আসেন। আমাদের প্রায় 10 জন এসেছেন, 8-10 জন হবে এসেছেন, আরও 2 জন আসবেন উত্তরাখণ্ড থেকে, এখনও এসে পৌঁছনি, ওনারা আসবেন। তো এভাবেই ওনাদের, কারণ আমরা তো সাধু সন্তদের দ্বারা যোগ্য তো সচরাচর দেখি না, কিন্তু আমরা আসলে চেষ্টা করেছি এবং সফল হয়েছি। ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন। অন্তত বছরের এই 9টা দিনের এই যজ্ঞের জন্য ওনারা আসেন। সেই যজ্ঞটা চলছে, এটা একটা বড় ব্যাপার এবং বড় বার্তা এই যজ্ঞটা। এই যজ্ঞের হয়তো বিপুল খরচ হয়, স্বাভাবিক, কারণ যজ্ঞ সামগ্রী, তেল, ঘি, কুইন্টাল কাঠ, তো সবই আমাদের খরচ হয়, এটা অনেক ব্যয়বহুল ব্যাপার। তবুও আমরা এটাকে সবার সহযোগিতা নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। তারপরে মহারাজরা আছেন, সাধু সন্তরা আছেন, তারপরে একদিকে আমাদের কীর্তন গান হয় প্রত্যেক দিন। আর আমরা নবমীতে আমরা কিছু নরনারায়ণ সেবা ব্যবস্থা করেছি, এটাও আমরা প্রত্যেক বছর করে থাকি। তো এইভাবেই এটা হচ্ছে আমাদের একদম শুরু থেকে আজকের এই 11তম বর্ষে চলছে আমাদের এই নবরাত্রি মহাপূজা ও মহাযজ্ঞ। আমাদের শুরু থেকেই একই কর্মসূচি, একই সব কিছু একইভাবে চলছে। আমার নাম অমিত প্রামাণিক, যুগ্ম সম্পাদক আমাদের এই পূজা কমিটির। জহরবাবু আছেন, আমাদের চন্দন আছে, আমাদের বিশ্বাসদা আছে, আমাদের সুদীপ আছে। মধ্য দিয়ে আমি সবাইকে বলবো, আমি আমন্ত্রণ জানাবো, আপনাদের মধ্য দিয়ে সবাই আসুন, সবাই এই ধর্মযজ্ঞে আপনারাও সামিল হন। মা ভগবান আপনাদের সবার মঙ্গল করুক, আমাদের কমিটির পক্ষ থেকে এই প্রার্থনা জানাই। পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।